ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়। কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলি একটি ছেলের মধ্যে লক্ষ্য করলে আপনিও বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। নাম্বার 1, বিশ্বাস এবং ভরসা। কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে, অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে। আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে, আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন। নাম্বার 2, মিস করা। একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসবে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে। আসলে প্রকৃত ভালোবাসা এমনই হয়, দুজনের যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে। আপনার একটি মিস কলের অপেক্ষায় সে বসে থাকবে। নাম্বার 3, দুর্বলতা। একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা। সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। নাম্বার 4, গুরুত্ব বেড়ে যাওয়া। মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে। কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে। সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনে, আপনার কথার গুরুত্ব দেবে। নাম্বার 5, পরিবর্তন লক্ষ্য করা। একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে। হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না, কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে। নাম্বার 6, ব্যস্ততার অজুহাত না দেওয়া। একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। নাম্বার 7, ঈর্ষা অনুভূতি। কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারে ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না। মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে। নাম্বার 8, কান্না। ছেলেরা সহজে কান্না করে না। যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে, কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না। জীবনে সঙ্গী হিসেবে বেছে নাও তাকে যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস তুমি। কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না। একটা কথা সব সময় মনে রেখো, তোমার জন্য আরও বড় প্রতারক অপেক্ষা করছে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছের। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। স্বপ্ন দেখাতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া সে স্বপ্ন সফল করা যায় না। মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে জীবনে অনেক কিছুই শিখলাম, শুধু মিথ্যে অভিনয় করাটা শিখতে পারলাম না। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন। ফুল ফুটলে গাছের কদর বাড়ে, আর মানুষ হারালে মানুষের গুরুত্ব বাড়ে। বিয়ে করো এমন নারীকে যে তোমার কোনো সমস্যা হলে ছুটে চলে যাবে উপরওয়ালার কাছে দোয়া করার জন্য। ভুল সবাই করে, কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না। মানুষ কখনো কাউকে ভুলে যায় না, প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো নষ্ট হয় না। ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, কখনো কাউকে বোঝানো যায় না, সেটা শরীরের হোক অথবা মনের। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে,
জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি করতে না পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজে সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন যেন স্ত্রীর বান্ধবীরাও আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে নয়। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলেও রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। যে মেয়ে কোনো চাহিদা ছাড়াই আপনাকে ভালোবেসেছে তাকে ঠকানো সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। প্রিয়, খুব বেশি অবহেলা করতে নেই কাউকে। মানুষ একবার বদলে গেলে শত কেঁদেও তাকে ফিরে পাওয়া সম্ভব না। শত্রুকে যদি একবার ভয় করো তাহলে বন্ধুকে 10 বার ভয় করিও। কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ যদি দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান, প্রকৃতি মনটাকে শান্ত করে দেবে। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন, ভালো লাগবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। ধনী হতে টাকা লাগে না, লাগে শুধু পরিশ্রম, বদনাম করার মতো মানুষ, লক্ষ্য পূরণের জেদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমেই নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক
আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।